আজকে পেঁপে দিয়ে খাসির মাংসের ঝোল করব, হালকা ঝোল। এটা হচ্ছে নালি পিস, সামনের পা। 1 কিলো মাংস আছে, এটা ভালো করে পরিষ্কার করে নেবো। এরকম ডাবা ডাবা আলু, চন্দ্রমুখী আলু, আর আছে পেঁপে। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো আমি ভাজবো হালকা হালকা করে। একটু হলুদ দিয়ে দেবো, তারপর ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে আলু, আমি এবার তুলে রাখবো। পেঁপে একটু হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই পেঁপেগুলো এখন তেলে একটু ভেজে নেবো হালকা করে। দেখো পেঁপেগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর করে লালচে লালচে করে ভেজে নিয়েছি। পেঁপেগুলো এভাবে একটু তুলে রাখবো একটা একটা করে। দেখো এখানে কিছু মশলা আছে, গোটা মশলা। এখানে দেখো তেজপাতা আছে, এলাচ আছে, জায়ফল আছে, এবং দারচিনি আছে, লবঙ্গ আছে। এটা দিয়ে দেবো। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো। দেখো পেঁয়াজ একটু পরিমাণ মতো দেবো, দিয়ে এটা লালচে লালচে করে ভেজে নেব। হালকা ঝোল হবে, বেশি পেঁয়াজ দেবো না, 1 কিলো মাংস যথেষ্ট। দেখো পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো থেতো করা রসুন, দেবো আদা। একটু কাঁচা গন্ধটা যতক্ষণ দূর না হচ্ছে ততক্ষণ একটু কষিয়ে যাব। সুন্দর কষে গেছে। এবার একটা ছোট টমেটো দিয়ে দিলাম। একটা বাটিতে হলুদ, লঙ্কা, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন এবং অল্প একটু গরম মশলা আর হলুদ, দেখেছো? এটা দিয়ে দিলাম। ধনে জিরে আছে, একটু মিশিয়ে নিয়ে হালকা একটু জলে গোলাবো। ওকে, একটু ভালো করে জল দিয়ে এটাকে একটু গুলিয়ে নেব। এটা দিলে কি খুব সুন্দর টেস্ট হয়। রঙের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দেখো এখন এই সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো, যেটা গুলিয়ে দিয়েছি। গ্যাসটা একটু মিডিয়ামে দেবো, দিয়ে এই মশলা সমস্ত পেঁয়াজ যা আছে সব কষাবে। এভাবে হালকা দিয়ে পেঁপের ঝোল খাবে, খাসির মাংস দিয়ে স্বাদ জিভে লেগে থাকবে, বিশ্বাস করো। ওই 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 দেখো তেল ভেসে উঠেছে, সাইড দিয়ে দেখতে পাচ্ছ। আর এখন আমি খাসির মাংসটা এর মধ্যে দিয়ে দেবো, 1 কিলো মাংস। ওকে, আর এটা কি বলতো, এটা তো আমার খুব প্রিয়। এটা হচ্ছে গুদ্দা। ওহো, আমি খুব ভালোবাসি এই গুদ্দাটা খেতে, জানো। এটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার সমস্ত কিছু আমি ভালো করে একটু কষাবো। ওকে, এইভাবে রান্না করলে দুর্দান্ত লাগবে, সত্যি এক কথা অপূর্ব। আহা, ভালো করে কষাবো হাই হিটে, অবশ্যই হাই হিট। 10-15 মিনিট কষাবো, 10 মিনিট তো কষাবোই। ও কি গরম, কি গরম, কি গরম, কি গরম, বলো। ঠিক এইভাবে রান্না করবে পেঁপে আলু, একদম হালকা ঝোল, আর গরম গরম ভাতের সঙ্গে খাবে। এক কথা অসাধারণ লাগবে, অসাধারণ। ওকে, স্কিপ করবে না, টেনে দেখবে না, পুরোটা দেখো। আর এইভাবে রান্না করে খাবে, দাদার হাতের পেঁপের ঝোল। ওই 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 বুবু মোমু করছে চারিদিকে গন্ধে। দেখো মাংস কষে গেছে, হাতে তেল ছেড়ে দিয়েছে। যেহেতু একটু ঝোল বেশি রাখবো, আর বেশি কষাবো না, কারণ বেশি কষালে মশলাটা তেতো হয়ে যাবে, বুঝলে। তখন জল ঢেলে দেবো, প্রেসারে দেবো একটা সিটি। চলো এবার প্রেসারে গরম জল ঢেলে দিচ্ছি। ওকে, আমার হাতে বানানো গরম মশলা প্রেসারে দিয়ে দিলাম, প্রেসারে দিয়ে দিলাম। এর উপরে এবার আলু আর পেঁপেটা দিয়ে দেবো, ভাজাটা। তলায় দেবে না, উপরে দিয়ে দেবে। দিয়ে এবার আমি প্রেসারের ঢাকনিটা বন্ধ করে দিয়ে একটা সিটি দিয়ে দেবো। দেখো প্রেসার থেকে নামালাম, আর এই দেখো পেঁপে একদম গলে গেছে। এই যে পেঁপেটা, এই দেখো, ও পুরো গলে গেছে। আর মাংসটা দেখো, এই যে আলু, ওহো, এরকম ডাবা ডাবা ঝোল খাবে। এই দেখো। ওকে, তো বলো
কেমন রান্না হলো। পেঁপে আলু দিয়ে একদম খাসি মাংসের হালকা ঝোল, এরকম ঝোল খাবে গরম ভাতের সঙ্গে, গন্ধে মোমো মোমো করছে। যাক, ভিডিওটা ভালো লাগলে একটু লোকের কাছে পৌঁছে দিও, আর অবশ্যই এভাবে করে খাবে, কেমন খাবে বলবে। নমস্কার।